যে ব্যক্তি শুধু তার স্থূল শরীরকে জানে, অর্থাৎ গ্রস বডি, এই জড় শরীরকে জানে, তার এক চোখ অন্ধ। এবং যে ব্যক্তি শুধু তার সূক্ষ্ম শরীরকে জানে, তারও এক চোখ অন্ধ। অর্থাৎ অ্যাওয়ারনেস অ্যান্ড দিস ম্যাটেরিয়াল বডি। এই স্থূল শরীর যে ভাবছে যে আমি এই স্থূল শরীর দেবাশিস সিনহা, সে অবশ্যই ম্যাটেরিয়ালিস্ট, সে অবশ্যই মার্কসিস্ট, জড়বাদী বিজ্ঞানী বা দার্শনিক বা নাস্তিক। তাই সে এমনটা দাবি করছে যে দিস ইজ মি, আই অ্যাম দেবাশিস সিনহা, আই অ্যাম ভেরি হ্যান্ডসাম, I am a politician, I am a writer, I am a journalist, I am a worker, I am a carpenter, who is associating himself or identifying himself with this gross body possesses just one eye. That is why he has a very skewed view of this universe and everything that is happening all around us. সেই একইভাবে যারা দাবি করেন যে তারা আত্মাকে জানেন, তাদেরও এক চোখ অন্ধ। যারা জানেন যে আমরা চেতনাকে জানি, অ্যাওয়ারনেসকে জানি, কনসাসনেসকে জানি, সাটল বডিকে জানি, তাদেরও এক চোখ অন্ধ। কারণ তারা এই স্থূল শরীরকে অস্বীকার করছে। কিন্তু যে ব্যক্তি এই স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর অর্থাৎ সাটল বডি অ্যান্ড গ্রস বডি দুটোকেই একত্রে জানে, তার দুটি চোখই আছে, তাই তার কাছে এই মহাবিশ্বের সর্বপরিব্যাপ্ত বৈচিত্র্যময় অসীম জগৎই দৃশ্যমান। যে ব্যক্তি শুধু শরীরকে জানে, সে হচ্ছে এতটাই দৃষ্টিহীন যে সে এই জড় জগতের অন্তরালে যে অদৃশ্য জগৎ আছে, সূক্ষ্ম জগৎ আছে, সত্তা আছে, নন বিং আছে, তাকে সে জানে না। তাই সে জানে না অব্যক্ত জগৎকে, অতীন্দ্রিয় জগৎকে। তাই সে জানে না কপিল মুনির সাংখ্য দর্শনের পুরুষ এবং প্রকৃতিকে। তাই সে জানে না শিবলিঙ্গের সিগনিফিকেন্সকে, গুরুত্বকে। শিবলিঙ্গ মানে কোনো দেবদেবীর যৌনাঙ্গ নয়, সেটি একটি যা সিম্বল, পুরুষ এবং প্রকৃতির ব্যক্ত এবং অব্যক্ত, সূক্ষ্ম এবং স্থূলর মূর্তমান প্রতীক হিসাবে দেখানো হয়েছে। তাই তো তারা গঙ্গার জল সেখানে দেন, দুধ ঢালেন বিভিন্ন তিথি নিয়ম করে। কিন্তু তার অন্তরালে কপিল মুনি যে বিমূর্ত সত্যের কথা বলছেন, তাকে তারা জানেন না। তাই তারা কলুর চোখ বাঁধা বলদের মতো ঘুরে বেড়াচ্ছেন শিবলিঙ্গকে কেন্দ্র করে। কিন্তু শিবলিঙ্গ কেন, তা তারা জানেন না। যে ব্যক্তি এই জড় জগৎ অর্থাৎ এই ম্যাটেরিয়াল ইউনিভার্স, আপনি সায়েন্স জানেন, আপনি হিস্ট্রি জানেন, পলিটিক্স জানেন, সোসাইটি জানেন, সোশ্যাল স্ট্রাকচার, কনস্টিটিউশন, লজ, প্রাত্যহিক জীবনের কার্যাবলী, তার পক্ষে এই জগতের পরিপূর্ণ রহস্যকে জানা সম্ভব নয়। কারণ সে তো স্থূল জগতে, বাহ্যিক জগতেই ফেসে আছে। সে জ্ঞানী, সে স্কলার, সে ধর্মপ্রচারক হতে পারে, সে গুরু হতে পারে, সে পলিটিশিয়ান হতে পারে, লিডার্স হতে পারে, সে রিফর্মার হতে পারে, কিন্তু সে এই মহাবিশ্বের পূর্ণাঙ্গ সত্যকে জানে না। তাই ঈশোপনিষদে বলছে যে এই জগৎ এবং সেই জগৎকে একত্রে জানে, সে সমস্ত মৃত্যুকে জয় করেছে। অর্থাৎ এই ম্যাটেরিয়াল ইউনিভার্সকে আমাদের জানতেই হবে। অর্থাৎ আমাদেরকে সায়েন্স জানতে হবে, ফিলোসফি, লিটারেচার, হিস্ট্রি, পলিটিক্স, সংসার, পরিবার, টাকা পয়সা, সমস্ত কিছুকে আমাদেরকে জানতে হবে পরিপূর্ণরূপে, তার প্রত্যেকটি জিনিসের গুরুত্ব এবং তাদের কার্যাবলী, ডাইনামিক্সকে বুঝতে হবে আমাদের। তাই এই ইউনিভার্সকে জানতেই হবে। কিন্তু তার সাথে জানতে হবে সেই অব্যক্ত জগৎকে, যে সত্তা, যে অব্যক্ত সত্তার এই স্থূল প্রতিফলন, এই প্রকৃতি,
যাকে কপিল মুনি বলছে প্রকৃতি তার সাংখ্য ফিলোজফিতে। কিন্তু পুরুষকে যদি না জানি, অর্থাৎ পুরুষ মানে কোনো লিঙ্গ নয়, পুরুষ ব্যক্তি নয়, পুরুষ মানে হচ্ছে অ্যাওয়ারনেস, অজর সত্তাকে যদি আমরা না জানি, তাহলে আমাদের জীবনের মৃত্যু, ভয়, দুশ্চিন্তা, পীড়া, দুঃখ, অভিযোগ, লোভ, প্রতিযোগিতা, সাম্প্রদায়িকতা, বদ্ধ বিশ্বাস, কুসংস্কার থেকে কখনো বেরোতে পারবো না। তাই এই দুই জগৎকে একত্রে যে জানে তিনি হচ্ছেন আলোকিত ব্যক্তি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ, তিনি হচ্ছেন যিশু, তিনি হচ্ছেন বুদ্ধ, তিনি হচ্ছেন ঋষি, তিনি হচ্ছেন অবতার, তিনি আলোকিত দার্শনিক, তিনি মহাপুরুষ। কিন্তু মানুষ রাজনীতিকে কেন্দ্র করে, সাম্রাজ্যবাদকে কেন্দ্র করে, ইতিহাসকে কেন্দ্র করে, আমেরিকা, ইরান, ইসরায়েল, প্যালেস্তাইন, হিন্দু, মুসলিম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, গরিব, বড়লোক, এই সমস্ত জাঁকজমকতার জগতে, বাহ্যিক ডিস্ট্রাকশনের জগতে হারিয়ে বিভিন্ন ভ্রমের কারাগার সৃষ্টি করেছে তার জীবনে। তাই সে ভাবছে সর্বদা আমেরিকার সাম্রাজ্যবাদ নিয়ে, ইরান নিয়ে, ভারত পাকিস্তান নিয়ে, বাংলাদেশ নিয়ে, সে পলিটিক্স, সে মন্দির মসজিদ নিয়ে ভাবছে, সে ভাবছে তার সম্প্রদায় নিয়ে, অর্থ নিয়ে। কিন্তু সে কখনো জীবনের মৃত্যু ভয়কে জয় করতে পারবে না। জেলে যাওয়ার ভয়, পুলিশের অ্যারেস্ট হওয়ার ভয়, যে কোনো ক্ষতির ভয়, হারানোর ভয়, কুৎসার ভয়, নিন্দার ভয়, কোনো কিছুকে সে কোনোদিনই জয় করতে পারবে না। কারণ সে যে ম্যাটেরিয়ালিস্ট, অর্থাৎ সে জড়বাদী, সে তো অর্থ, টাকা পয়সা, এলআইসি, জমানো ব্যাংক ব্যালেন্স, রাজনীতি, এইসব স্বার্থ নিয়ে সে যে হারিয়ে গেছে। তাই তার জীবনের অন্ধকার কোনোদিন দূর হবে না, তার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যও সেভাবে আসবে না। কিন্তু যে ব্যক্তি এই জড় জগতের সাথে আমেরিকাকে জানতে হবে, ইরানকে জানতে হবে, বাংলাদেশকে, ভারতকে, রাজনীতিকে, বিপ্লবকে জানতে হবে, এবং তার সাথে সেই অতীন্দ্রিয় জগৎকে যে জানতে পারবে, সে হবে হযরত মুহাম্মদ, সে হবে যিশু, সে হবে গুরু নানক কবির, সে হবে বিবেকানন্দ, সে হবে শ্রী অরবিন্দ, সে হবে লাউজু, সে হবে রজনীশ ওশো, সে হবে যে কৃষ্ণমূর্তি, সে হবে মাইস্টার একহার্ট, সে হবে অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, ইমানুয়েল কান্ট, দেকার্ট, লাইবনিজ, স্পিনোজা। তার মধ্যে অসীম সৃজনশীলতা, তার উদারতা অসীম, সীমাহীন, তার ভালোবাসা, তার সহানুভূতি, তার অনুকম্পা বিরল থেকে বিরলতম হবে। কারণ সে যে এই মহাবিশ্বের দুটো জগৎকেই জানে। কিন্তু মানুষ 99% মানুষ ফেসে আছে রাজনীতি নিয়ে, টাকা পয়সা নিয়ে, সংসার নিয়ে, পরিবার নিয়ে, ভয়, ভীতি, ব্যাংক ব্যালেন্স, সন্তান বড় করার ভয়, মৃত্যু ভয়, আত্মীয় স্বজনদের রোগ নিয়ে ভয়, অভিযোগের ভয়, সম্পর্ক খারাপের ভয়, এই সব নিয়ে মানুষ উন্মাদ অভিযোগে। তাই তো 99% মানুষের জীবন হচ্ছে মা আমায় ঘুরাবি কত, কলুর চোখ বাঁধা বলদের মতো। কিন্তু একদিন মানুষকে আসতেই হবে, মানুষের যে চেতনার যে ব্যাপ্তি, মানুষের যে বুদ্ধি, সে একদিন এই সত্যের খোঁজ অবশ্যই পাবে ধ্যানে, গভীর নীরবতায়, অন্বেষণে, গবেষণায়, পড়াশোনায়। সেদিন সে জীবনের সমস্ত পীড়া থেকে, যন্ত্রণা থেকে, সমস্ত অন্ধকার থেকে, মৃত্যু ভয় থেকে মুক্ত হয়ে এই মহাবিশ্বের ব্যক্ত অব্যক্ত ছন্দে নীরব চেতনায় নৃত্য করবে। থ্যাংক ইউ।